উত্তেজিত হয়ে চিঠি ছিঁড়ে ফেললেন মহামান্য রাষ্ট্রপতি। কারণ রাষ্ট্রপ্রধানের তরফে যে চিঠি আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছিল তা তার সাংবিধানিক মর্যাদাকেই ক্ষুণ্ণ করছিল। অন্তর্বর্তী সরকারের সময় একবার নয়, দুবার নয়, অনেকবার বঙ্গভবনে এমন ঘটেছে, যেখানে রাষ্ট্রীয় প্রটোকল লঙ্ঘন করা হয়েছে। সম্প্রতি কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে দেয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে এমন অনেক তথ্য, যেখানে অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পথে পরিকল্পিতভাবে নানা বাধার চিত্র উঠে এসেছে। রাষ্ট্রপতি সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে একের পর এক এমন চিঠি দেশ বিদেশের গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছে বঙ্গভবন থেকে, যেগুলোতে অবাস্তব অজুহাত জুড়ে দেওয়া হয়েছিল। যেমন কোনোটায় লেখা হয়েছিল রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, আবার কোনোটিতে লেখা হয়েছিল এবছর রাষ্ট্রীয় সফরে যেতে চাচ্ছেন না মহামান্য। আর এই সবই করা হয়েছে রাষ্ট্রপতির অভিমত বা অনুমতি না নিয়ে। ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে একটা চিঠি দেওয়া হলো। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং আমি এই সেমিনারে অ্যাটেন্ড করতে পারবো না, আমি দুঃখিত। আমার সাথে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানোও হয়নি। চিঠিটা দেওয়ার পরে আমরা জানলাম যে এরকম একটা দাওয়াত আসছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। রাষ্ট্রপতি একটি উদাহরণ টেনে বলেন, কাতারের আমির তাকে একটি গুরুত্বপূর্ণ সামিটে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কারো বক্তব্য দানের সুযোগ ছিল না। কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে কোনো আলোচনা না করেই পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রত্যাখ্যানপত্র তৈরি করে। বানোয়াট সেই প্রত্যাখ্যানপত্রে বলা হয়, প্রেসিডেন্ট রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, তাই কাতার আমিরের আমন্ত্রণে সাড়া দিতে পারছেন না। রাষ্ট্রপতি কালের কণ্ঠকে বলেন, চিঠিটি আগেই ড্রাফট করা ছিল, তার কাছে পাঠানো হয় শুধু স্বাক্ষরের জন্য, যা ছিল রাষ্ট্রপতি পদের জন্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও উদ্যতপূর্ণ আচরণ। এরপর রাষ্ট্রপতি ওই চিঠিতে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানান এবং ভবিষ্যতে এমন আচরণ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেন। তবে এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি তাকে। দুইবার বিদেশ সফর উনি করতে দেননি আমাকে। একটা ছিল হলো কসোভো, সেখান থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল কি নোট পেপার ওখানে একটা অ্যাসেম্বলিতে পড়ার জন্য। দ্বিতীয়টা ছিল হচ্ছে কাতার থেকে। তারপরে কাতারের আমির আমাকে রাষ্ট্রপতিকে দাওয়াত করলো ওখানে একটা সেমিনারে, রাষ্ট্রপতি অ্যাড্রেস করবে সেই সেমিনারে, রাষ্ট্রপতি ছাড়া আর কেউ না। তখন আমার কাছে ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে একটা চিঠি দেওয়া হলো। চিঠিটা বানায় দেওয়া হলো, তারাই ড্রাফট করে আমার কাছে পাঠায় দিয়েছে, আর ওই দাওয়াত পত্রটা পাঠায় দিয়েছে। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং আমি এই সেমিনারে অ্যাটেন্ড করতে পারবো না, আমি দুঃখিত। আমার সাথে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানোও হয়নি। চিঠিটা দেওয়ার পরে আমরা জানলাম যে এরকম একটা দাওয়াত আসছে। ওই দাওয়াতের সাথে ওইটা একটা চিঠি দিয়ে আমার কাছে সই করেন সেক্রেটারি, আমাকে আছে, আমি সাইন করে দিই যে আমি যাবো না, রাষ্ট্রীয় কাজে খুব ব্যস্ত। একটা রাষ্ট্রপতি কি এত বেশি ব্যস্ত থাকে এই সংবিধানের আলোকে? এটা তো অপরাধ। সেই চিঠিটা আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়া আমি এখান থেকে একটা চিঠি লিখছি ফরেন সেক্রেটারি করার পর। ফরেন এটা পরিষ্কার লিখে দিচ্ছি, শিষ্টাচার বহির্ভূত ও ভালো শব্দ আছে, শিষ্টাচার বহির্ভূত এই ধরনের পত্র প্রেরণ। খুব শক্ত ভাষায় লিখছি যে এই ধরনের চিঠি দেওয়া এটা শিষ্টাচার বহির্ভূত। এবং রাষ্ট্রপতির দেওয়া এই সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রশাসনের ভূমিকার কথাও উঠে এসেছে। তিনি বলেন, আন্তর্জাতিক কূটনীতিতে রাষ্ট্রপতি দেশের প্রতীকী ও সাংবিধানিক প্রধান, ফলে রাষ্ট্রপতিকে না জানিয়ে বিদেশি আমন্ত্রণ প্রত্যাখ্যান করা কূটনৈতিক রীতির সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া গত ডিসেম্বরে কসোভোর একটি আন্তর্জাতিক অ্যাসেম্বলিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রপতিকে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কি নোট বক্তব্য দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির, কিন্তু রহস্যজনকভাবে শেষ পর্যন্ত তাকে সফরে যেতে দেওয়া হয়নি। বিষয়টি কেন আটকে দেওয়া হয়েছিল, কার সিদ্ধান্তেই বা আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি জানান রাষ্ট্রপতি। মহামান্য বলেন, কোন রাষ্ট্রপতির আন্তর্জাতিক সফর এভাবে বাধাগ্রস্ত হলে তা শুধু ব্যক্তিগত অপমান নয়, রাষ্ট্রীয় মর্যাদার উপরও আঘাত হিসেবে দেখা হয়। দেশের এবং রাষ্ট্রপতির এই অপমান অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবেই করেছে বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
শুধু বিদেশ সফর নয়, দেশের ভেতরেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয়নি রাষ্ট্রপতিকে। তিনি বলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, যেখানে রাষ্ট্রপতির উপস্থিতি দীর্ঘদিনের প্রথা, সেখানেও যেতে বাধা দেওয়া হয়েছে তাকে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে দেয়া রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারে স্পষ্টতই উঠে আসে যে বঙ্গভবনের 4 দেয়ালকে বানানো হয়েছিল অদৃশ্য কারাগার, আর যার বিস্তার একদিন দুদিন ছিল না, ছিল দীর্ঘ 18 মাস। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।